আজ কিছু বাস্তব কথা তোমাদের বলি। প্রতিদিন তো পড়াশোনার ভিডিও হয়, পড়াশোনার সিলেবাস সংক্রান্ত ভিডিও হয়। আজ সেখান থেকে বেরিয়ে এসে কিছু বাস্তব কথা তোমাদের বলবো, যেগুলি তোমাদের জীবনে চলার পথে কিন্তু ভীষণ কাজে লাগবে। তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখো। তোমাদের যদি আমি প্রশ্ন করি যে তোমাদের জীবনের সবথেকে কাছের মানুষকে, তাহলে তোমরা কি উত্তর দেবে? ম্যাক্সিমাম জনই উত্তর দেবে বাবা এবং মা। এবং বাবা মায়ের পরে যিনি তোমাদের সবথেকে কাছের মানুষ তিনি হলেন তোমাদের শিক্ষক। এবার এই বাবা মা বা শিক্ষক এনারা কি এক্সপেক্ট করেন তোমাদের ক্ষেত্রে? টিচারের কথা ছেড়ে দাও, তোমাদের যদি প্রশ্ন করি যে তোমাদের বাবা মা তোমাদের থেকে কি আশা করেন, তাহলে অবশ্যই প্রত্যেকের উত্তর হবে একটু ভালো রেজাল্ট। অবশ্যই এই রেজাল্টটুকুই কিন্তু তোমাদের বাবা মা তোমাদের থেকে আশা করেন। তার বিনিময়ে তোমাদের ছোট থেকে বড় পর্যন্ত তোমাদের যাবতীয় প্রয়োজন কিন্তু তারা মিটিয়ে থাকেন। কিন্তু দেখো ধীরে ধীরে তোমরা বড় হচ্ছ, 6, 7, 8, 9, 10, 11, 12 এইভাবে বড় হওয়ার পর তোমাদের কলেজ জীবন শুরু হবে। তারপর তোমরা কর্মক্ষেত্রে প্রবেশ করবে। তাই যত তোমরা বড় হচ্ছ তত বাস্তব জ্ঞান কিন্তু তোমাদের বাড়ছে। কিন্তু দেখো অনেক ক্ষেত্রেই কিন্তু সেই বাস্তবতার মাটিতে আমরা পা দিতে পারি না। বাবা মায়ের ক্ষমতার বাইরে গিয়েও কিন্তু তারা অনেক কিছু আমাদের জন্য করেন। দেখো তোমাদের প্রত্যেকের বাবা মাকে দেখেছো, এই সামনে পুজো আসছে, তোমাদের অনেকেরই নতুন জামা প্যান্ট হয়েছে, নতুন পোশাক হয়েছে। কিন্তু তোমরা একটু ভেবে দেখো তোমার বাবা বা মায়ের কি সেই পোশাক হয়েছে? বাবা বা মা কি তাদের জন্য কিছু কিনেছে? অনেকের ক্ষেত্রেই সেই উত্তর হবে না। বাবা মারা সবসময় নিঃস্বার্থভাবে তোমাদের পাশে থেকেছেন এবং তোমাদের যাবতীয় চাহিদা পূরণ করেছেন, কিন্তু নিজেরা সব কিছু থেকে আড়ালে রেখেছেন, নিজেদের ইচ্ছাগুলোকে বিসর্জন দিয়েছেন। তাহলে তোমাদের কি করা উচিত? এবং তোমাদের মনে হতেই পারে এই কথাগুলো জেনে আমি কি করব। তোমাদের একটু তাদের সিচুয়েশন বা তাদের অবস্থাটার কথাও কিন্তু ভাবতে হবে। আজ তারা যেমন তোমাকে লালন পালন করছেন, তোমার চাহিদা পূরণ করছেন, তোমারও তো উচিত যে একটা সময় তাদের পাশে গিয়ে দাঁড়ানো। আর তাদের পাশে গিয়ে দাঁড়ানোর মানেটা কি? তাদের যখন যেটা প্রয়োজন সেই সাহায্যটা তুমি যেন করতে পারো। আজ হয়তো বুঝতে পারবে না, পড়াশোনা হয়তো ঠিকঠাক তুমি করছো না। যদি পড়াশোনা ঠিকঠাকভাবে না করো তাহলে একটা সময়ের পর একটি ভালো কাজ তুমি পাবে না। আর যদি ভালো কাজ তুমি না পাও তাহলে নিজের চাহিদা পূরণ করে বাবা মায়ের চাহিদা তুমি পূরণ করতে পারবে না। তাহলে তোমার কি করা উচিত? তোমার এখন থেকেই ভালো করে পড়াশোনা করা উচিত। দেখো যেমন এখন তোমার বয়স কত হবে? 14, 15, 16, এই 17, 18 বছর বয়স পর্যন্ত কিন্তু খুব ভালোভাবে প্রত্যেকের কেটে যায়। কিন্তু তারপরেই যখন বাস্তবের মাটিতে তোমরা পা দাও তখন কিন্তু সেই অবস্থাটা আর থাকে না। সেই জন্য ভবিষ্যৎটাকে সুরক্ষিত করার জন্য তোমাদের কিন্তু এখন থেকেই মনোযোগী হতে হবে। আর যেমন তোমার বাবা মা তোমাকে পুজোতে জামা প্যান্ট দিলেন, তাহলে তোমারও তো একসময় ইচ্ছা করবে যখন তুমি চাকরি করবে যে তোমার বাবা মায়ের জন্য কিছু করার। তোমার পাশের বাড়ির ছেলেটি বা মেয়েটি যখন তার বাবা মাকে একটা সময়ের পর গিফট করবে কিছু জিনিস, যখন তুমি সেটা করতে পারবে না, অর্থাৎ তুমি সেই জায়গায় পৌঁছতে পারবে না, তখন কি তোমার ভালো লাগবে? নিশ্চয়ই ভালো লাগবে না। তার জন্য কি করতে হবে? এখন থেকে মনোযোগী হতে হবে। মা বাবার কথা সবসময় শুনে চলো। একটা কথা মনে রাখবে, এই পৃথিবীতে কিন্তু কেউ আপন হয় না নিজের মা বাবা ছাড়া। তাই কখনো বাবা মাকে কিন্তু কষ্ট দিও না। তোমাকে অনেক পড়তে হবে না, কিন্তু মনোযোগী হয়ে পড়াশোনা করো, একটু ভালো রেজাল্ট করো যেটা তারা এক্সপেক্ট করেন। দেখবে তাদের মনের খুশিটায় তোমার কতটা আনন্দ হয়। এবং নিজের এই খুশির জন্য বা বাবা মায়ের এই খুশির জন্য তোমাকেও তো কিছু কাজ করতে হবে। সেই কিছু কাজটি কি? শুধুমাত্র পড়াশোনা, আর কিন্তু কিচ্ছু না। আজকে পড়াশোনা করে যাও, দেখবে একটা সময় পর আর পিছনে ফিরে থাকতে হবে না। তুমি যেটা চাইবে সেটাই পাবে। আজ হয়তো অনেক কিছু জিনিস আছে যেটা তোমার পেতে ইচ্ছা করে কিন্তু তোমার সামর্থ্য নেই, এবং বাবা মাকে বলেও হয়তো সেটি অনেক সময় পূর্ণ হয় না, কারণ মা বাবাও হয়তো সব আশা পূরণ করতে পারেন না, কারণ তারা তো তোমাদের পড়াশোনার পিছনে, তোমাদের ছোট থেকে বড় করার পিছনে অনেক কিছু স্যাক্রিফাইস করে দিয়েছেন। আর এক্সট্রা করে কি পারবেন তোমরাই বলো? তাই সেই চাহিদাগুলো, সেই ইচ্ছা, মানে নিজের কিছু কিছু ইচ্ছা নিজেকেই কিন্তু পূরণ করতে হয়। যদি সেই ইচ্ছা তুমি নিজে পূরণ করতে পারো, তার মধ্যে যে আনন্দ, সেই আনন্দটা কোনো কিছুর মধ্যেই আর খুঁজে পাবে না।
তাই তোমার পাশের বেঞ্চে যে ছেলেটি বা মেয়েটি বসে বা তোমার পিছনের বেঞ্চে যে ছেলেটি বা মেয়েটি বসে, তারাও তো একটা সময় তোমার সাথে তো তারাও বড় হচ্ছে, তারাও তো একটা সময় নিজের পায়ে দাঁড়াবে, নিজের পায়ে দাঁড়িয়ে নিজের চাহিদা পূরণ করবে, নিজের বাবা মায়ের চাহিদা পূরণ করবে। তখন তো তোমার মা বাবাও তোমার প্রতি আশা করবেন যে তুমিও তাদের কিছু চাহিদা কিছু আশা পূরণ করো। এবং তুমি দেখবে সেই সময় যদি সেটি করতে না পারো, তখন গলা দিয়ে কিন্তু ভাত পর্যন্ত নামবে না। ভবিষ্যৎটা কিন্তু খুব কঠিন, সেই কঠিন ভবিষ্যৎটাকে সহজ করে তোলার নামই হলো কিন্তু মনোযোগী হওয়া। তাই এত বন্ধু বান্ধব সব থাকবে জীবনে, সব আনন্দ উৎসব সব থাকবে, তা সত্ত্বেও নিজেকে কিন্তু একটু নিজে সময় দাও। নিজে ভাবো যে তোমার মধ্যে কি ভবিষ্যৎ সম্ভাবনা রয়েছে, তোমার কি ভালো লাগে করতে, কিভাবে তুমি এগোতে চাও। নিজের সম্ভাবনাকে যদি নিজে উদ্ধার করতে পারো, তাহলে দেখবে তার মতো আনন্দের কিন্তু আর কিচ্ছু হয় না। এবং একটির পর একটি আমরা তো একদম লাফিয়ে উঠে পড়তে পারি না, এবং আমরা প্রত্যেকেই মধ্যবিত্ত পরিবারের এবং নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়ে। আমাদের কিন্তু প্রত্যেকটা পদক্ষেপ অত্যন্ত ভেবে চিন্তে ফেলতে হয়। বাস্তবের পথটা কিন্তু অনেক কঠিন, আমরা লাফিয়ে অনেক দূর উঠে পড়তে পারবো না। সিঁড়ির একটা একটা ধাপে আমাদের উঠতে হবে। সেই একটা একটা ধাপই হচ্ছে তোমার এই ক্লাসগুলি, 5, 6, 7, 8 এইভাবে উঠতে উঠতে তুমি কলেজ লাইফে উঠবে, কলেজ লাইফের পর ইউনিভার্সিটির জীবনে যাবে, তারপর কম্পিটিটিভ এক্সাম দেবে বা অন্যান্য যে কোনো স্টাডি তুমি করবে, সেখান থেকে তুমি চাকরি পাবে। চাকরি পাওয়ার পর বাবা মায়ের মুখে সেই হাসিটা তুমি ফিরিয়ে দিতে পারবে। তাই তাদের প্রতি তোমার দায়বদ্ধতা থেকেই আমি বলছি, পড়াশোনাটা একটু করো। সব কিছু জীবনে থাকবে, কিন্তু পড়াশোনাটা কিন্তু একটা সময় পর আর থাকবে না। তো সেই জন্য দাঁত থাকতে দাঁতের মর্মটাকে বোঝা উচিত। এই কথাটা হয়তো অনেক কঠিন কথা তোমাদের কাছে, কি দাঁত থাকতে দাঁতের মর্ম। তোমার যেমন এখন দাঁত আছে, তুমি দাঁত দিয়ে চিবিয়ে খাচ্ছ, দাঁতের যত্ন তুমি নিচ্ছ না, কিন্তু যখন তোমার এই দাঁতগুলো থাকবে না, যত ভালো মন্দ খাবারই তোমার সামনে আসুক তুমি আর খেতে পারবে না। ঠিক সেরকমই এই ক্লাসগুলি, স্কুল লাইফটা শেষ হয়ে গেলে সেটাকে কিন্তু আর পুনরায় তুমি ফিরে পাবে না। তাই এই সময়টাকে তুমি কাজে লাগাও, এবং এই সময়টা তোমাদের কাছে গোল্ডেন পিরিয়ড, অর্থাৎ সোনালী ভবিষ্যতের একটা বীজ বপনের সময়। এই সময়টাকে যদি তুমি সঠিক কাজে লাগাতে পারো, ভবিষ্যতে কিন্তু পিছনে ফিরে তোমাকে তাকাতে হবে না। আমি বারবার একটা কথাই বলছি, পৃথিবীতে কারোর কথা ভাবতে হবে না, এবং দেখবে কেউ তোমার পাশে থাকবে না। না বন্ধু বান্ধব থাকবে, না যদি তোমার প্রেমিক প্রেমিকা থাকে সে থাকবে, কেউ থাকবে না যদি তুমি নিজের লাইফে দাঁড়াতে না পারো। থাকবে কারা? তোমার বাবা এবং মা, এবং যে শিক্ষকের কাছে তুমি পড়াশোনা করছো সেই শিক্ষক তোমার পাশে থাকবে। তাই এই তিনজন মানুষের কথা কিন্তু তুমি সবসময় শুনে চলো, এবং নিজের বাবা মায়ের জন্য সমস্ত কিছুটা উজাড় করে দাও, কারণ তাঁরা ছাড়া তুমি কিন্তু জীবনে অচল। তারা তোমার জন্ম দিয়েছে, তাই তাদের কথা কখনো ভুলো না। অন্তত তাদের কথা ভেবেই এখন থেকে একটু পড়াশোনাটা মনোযোগী হও, এবং ভবিষ্যৎটা দেখবে ভীষণ সুন্দর হবে, এবং তোমার সমস্ত ইচ্ছা সমস্ত চাহিদা তুমি সহজেই পূরণ করতে পারবে। তো এই কথাগুলো আমার মনে হলো যে তোমাদের বলে দেওয়াটা একটু প্রয়োজন, কারণ এই সময়টা পেরিয়ে গেলে এই কথাগুলোর কোনো মূল্য তোমাদের কাছে থাকবে না, কারণ তোমরা তোমাদের অতীতটা ফিরে পাবে না। যে ক্লাসগুলো তোমরা পেরিয়ে চলে এসেছো, সেই ক্লাসে কি ইচ্ছা করলে আর ফিরে যেতে পারবে? কিন্তু একটু ভেবে দেখো, যদি সেই সময় একটু পড়াশোনা করতে, তাহলে হয়তো সেই সময় রেজাল্ট তোমাদের ভালো হতো। তাই উৎসব আনন্দ সব কিছু করো, কিন্তু নিজেকে একটু খেয়াল রেখো, নিজেকে একটু গুটিয়ে রাখো। আজকে যতটা তুমি গুটিয়ে রাখতে পারবে, ভবিষ্যতে ততটাই তুমি উন্মুক্ত হতে পারবে। কিন্তু আজকে যদি ভীষণভাবে তুমি নিজেকে মেলে ধরো, ভবিষ্যতে কিন্তু নিজেকে আর মেলে ধরতে পারবে না, তখন কিন্তু গুটিয়ে আসবে। তাই এখন একটু গুটিয়ে নিজেকে পড়াশোনা করার সময়, বাবা মায়ের কথা ভাবার সময়, ভবিষ্যৎ জীবনটা যাতে তুমি নিজেকে একটা সমৃদ্ধশালী, নিজেকে একটা সুশৃঙ্খল জীবন উপহার দিতে পারো। আজকের কথাগুলো তোমাদের বুঝতে অসুবিধা হলেও দেখবে একটা সময় পর এই কথাগুলোই কতটা দামি তোমাদের কাছে। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, সব কিছু করো, কিন্তু নিজেকে একটু সামলে করো, নিজের পড়াশোনার একটু গুরুত্ব দাও। আমার মনে হলো এই কথাগুলো তোমাদের জেনে রাখা ভালো, তাই আমি তোমাদের বললাম। বা তোমাদের যদি এই সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে, বা আমার কথার কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয়ে থাকে, বা যদি নিজেদের কোনো ক্ষোভ বিক্ষোভ আক্ষেপ কিছু থেকে থাকে, আমাকে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও, আমি সেই উত্তর অবশ্যই তোমাদের দিয়ে দেব। এবং তোমরাও এইভাবে এগিয়ে চলো জীবনে। আমি চাই তোমরা প্রত্যেকে জীবনে প্রতিষ্ঠিত হও, প্রত্যেকের জীবনটা ভীষণ সুন্দর হয়ে উঠুক। ভবিষ্যৎ জীবনে তোমরা যেন অনেক বড় জায়গায় পৌঁছে আমাকে অন্তত একটা মেসেজ করে বলতে পারো যে স্যার বা দাদা যাই বলো, আমি এই জায়গায় আজকে নিজেকে পৌঁছতে পেরেছি। তাহলে কিন্তু আমার মন থেকে বলছি, আমি তোমাদের চিনি বা না চিনি, আমার ভীষণ ভালো লাগবে। সকলে ভালো থেকো।